মা বানালো ইডলি আর দোসা। আজ মা বাবা অনেকক্ষণের জন্য ঘুরতে বেরিয়েছে। আর গাট্টু চিংকি স্কুল থেকে আসার পরে পাশের বাড়ির কাকিমার ঘরে লাঞ্চ করতে যায়। চিংকি, খুব খিদে পাচ্ছে। আন্টি কে জানে কি বানিয়েছে লাঞ্চে। হ্যাঁ রে কাট্টু, মা তো রোজ টেস্টি টেস্টি খাবার বানায়। আজ প্রথমবার অন্যের বাড়িতে খেতে যাচ্ছি। গাট্টু চিংকি এভাবে কথা বলতে বলতে পাশের বাড়ির কাকিমার ঘরে পৌঁছে যায় আর কলিং বেল দাবায়। এসো এসো গাট্টু চিংকি, তোমাদেরই তো অপেক্ষা করছিলাম আমি। আজ আমি তোমাদের জন্য ইডলি আর ডোসা বানিয়েছি। ওয়াও আন্টি, আমার তো ইডলি খুব পছন্দ। আর আমার ডোসা। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি এসো, হাত পা ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। গাট্টু আর চিংকি ইডলি ডোসা খেয়ে খুব খুশি হয়ে যায়। আন্টি, এত টেস্টি ইডলি তো আমার মাও আজ অব্দি বানায়নি। আর আন্টি, এই ডোসাটাও তো দারুণ। এটা তো বেশ দারুণ। তোমাদের এই খাবার পছন্দ হয়েছে তাহলে? নাও, আরো নাও, মন ভরে খাও। গাট্টু চিংকি মন ভরে ইডলি আর ডোসা খায় আর আন্টিকে থ্যাংক ইউ বলে নিজের ঘরে চলে যায়। মা, তুমি জানো আজ আন্টি ইডলি ডোসা বানিয়েছিল। আর মা, জানো কি টেস্টি খাবার বানিয়েছিলেন। সত্যিতে খুব মজা হলো। আরে বাচ্চারা, এটা তো দারুণ খবর যে তোদের খাবার পছন্দ হয়েছে। তো বাচ্চারা পেট ভরে খেয়েছো তো? আর নয়তো কি, গাট্টু তো 5টা ইডলি খেয়েছে। চিংকির কথা শুনে সবাই হেসে ফেলে। আর পরের দিন গাট্টু চিংকি উঠে দেখে যে মা ও ব্রেকফাস্টে ইডলি আর ডোসা বানিয়েছে। আরে এ কি মা, তুমি আমাদের জন্য ইডলি ডোসা বানিয়েছো? আর না তো কি, কালকে কাকিমার হাতের ইডলি ডোসা এত পছন্দ হয়েছে, আমার মনে হলো আজকেও আমি বানাই। ওয়াও মা, এটা তো দারুণ করলে তুমি। আচ্ছা, এবার তোরা তাড়াতাড়ি ব্রাশ করে নে, আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছি। তারপর গাট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করে। কিন্তু মায়ের ইডলি ডোসায় সেই স্বাদ ছিল না যেটা কাকিমার হাতে ছিল। কিন্তু তারা মাকে উদাস করতে চায়নি। ওয়াও, খুব টেস্টি হয়েছে তোমার ইডলি। হ্যাঁ মা, ডোসাও তো বেশ ভালো হয়েছে। কিন্তু মা গাট্টু চিংকিকে দেখে স্পষ্ট বুঝতে পারে আর বুঝতে পারে যে গাট্টু চিংকির সেই খাবার পছন্দ হয়নি। কিন্তু ওরা সত্যি বলছে না। আচ্ছা বাচ্চারা, এবার যাও, তোমরা স্কুলের জন্য রেডি হয়ে নাও। তারপর মা ভাবতে বসে যে তার রেসিপিতে এমন কি কম থাকলো যে কাকিমার মতো ভালো হলো না। অনেক ভাবনার পর তিনি কাকিমার ঘরে যান। হ্যালো গাট্টু চিংকির মা, আসুন আসুন। আজ আমি আপনার ঘরে খুব প্রয়োজনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার কাছে আপনার ইডলি ডোসার রেসিপিটা চাই। জবের থেকে আপনার হাতে ইডলি ডোসা খেয়েছি, সেদিন থেকে তো সেই খাবারের প্রশংসাই করে যাচ্ছে ওরা। আসলে আমিও ইডলি ডোসা বানিয়েছিলাম, কিন্তু তাদের অতটা পছন্দ হয়নি। ওহো, আসল ব্যাপারটা হলো আমি আমার ইডলি ডোসায় স্পেশাল কিছু মশলা দিই তার জন্য। আসুন, আমি আপনাকে দেখিয়ে দিই। তারপর আন্টি নিজের স্টাইলে মাকে ইডলি ডোসা বানানো শিখিয়ে দেয়। তারপর মা ঘরে ফিরে আসে। আরে মা, তুমি কোথায় গেছিলে? কোথাও না, কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ আছে, যেটা শুধু সকালে পাবে। ওয়াও মা, আমার সারপ্রাইজেস দারুণ লাগে। আচ্ছা, তাহলে সকালের জন্য অপেক্ষা করো। তারপর সবাই শুয়ে পড়ে আর সকালবেলায় মা কাকিমার বলে দেওয়া রেসিপি অনুযায়ী আবার ইডলি ডোসা বানায়। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ইডলি ডোসার গন্ধ ছড়িয়ে যায়। আরে বাহ মা, এই দারুণ গন্ধটা কিসের গো? চিংকি, আমার এই সুগন্ধ কেমন একটা চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ কাট্টু, তাই তো। আচ্ছা আচ্ছা, আজকে আমি আবার ইডলি ডোসা বানিয়েছি, কিন্তু আজকে আমি কাকিমাকে জিজ্ঞেস করে তার রেসিপি অনুযায়ী আবার বানিয়েছি। এসো একবার টেস্ট করে বলো আমায়। এইটা শুনে গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে যায় আর ইডলি ডোসা খায়। আরে বাও মা, আন্টির থেকে বেশি ভালো বানিয়েছেন। সত্যি মা, দারুণ হয়েছে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।